guys, welcome back to our channel Nikki and Shan's World. So আবার আজকে চলে আসলাম। আজকে হলো fourth day of my nail art class and কাল ছিল থার্ড ডেতে আমি ভাবতে পারিনি যে নেল এক্সটেনশনেরও অনেক থিওরি আছে। তো কাল আমাদের থিওরি দিয়ে পুরো দিনটা চলে গেল। তো যাই হোক, আজকে যেহেতু প্র্যাকটিক্যাল, তো আমি চলে আসলাম আবার ব্লগ নিয়ে। তো আমি দেখাবো আগে কি কি হয়। তো বাই দ্য ওয়ে, আমার তো দেখানোই হয়নি যে আমি কার কাছে এত দূরে ব্যাঙ্গালোর থেকে আমি গুয়াহাটি এসেছি একমাত্র নীল এক্সটেনশন শেখার জন্য। তো চলো আমি দেখাই। তো এই হলো দীপসি দাস, আমার বেস্টি কাম নেইল এডুকেটর এখন। হাই। So let's start with our process of nail extension. ঠিক আছে, কত টাইপের এক্সটেনশন আছে? তো সেদিন তুই লিখেছিলিস না কয়টা এক্সটেনশন আছে, কি কি তোর কোর্সে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ একবার ওটা বের করবো। লিস্টটা খুলে। বল কি কি এক্সটেনশন আছে, কি কি আছে তার তোর কোর্সে। ওইগুলো ওকে। তো এখানে জেল এক্সটেনশন, জেল পলিশ, তারপর ওভারলে, সফট জেল এক্সটেনশন, টেম্পোরারি, দেন জেল এক্সটেনশন, দেন অ্যাক্রিলিক এক্সটেনশন। আচ্ছা, সবগুলোর থিওরি লেখা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, আজকে তাহলে প্র্যাকটিক্যালটা করি। ঠিক ওকে, আছে। ওকে, সেগুলো জেল পলিশ। হুম। ঠিক আছে, আজকে তোরা দেখামু 4 টাইপস অফ রিমুভাল। তোর 4টা আঙ্গুলে 4 রকম রিমুভাল করে দেখামু, যেটাতে তোর পেইনলেস ইজি ভাবে রিমুভ হয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আমি যেগুলো প্রোডাক্টগুলো যে নিছি, হ্যাঁ, ওখানে আমাদের যে রিমুভাল লোশনটা যে নাই। এটা নাই। এটা তুই তখন ইউজ করবি যখন তোর কাছে পেইড ক্লায়েন্ট আইবে, পিপল হু আর পেইং ফর রিমুভাল। উইদাউট পে ইউ ডোন্ট নিড টু ইউজ দিস প্রোডাক্ট। ঠিক আছে, বিকজ ম্যাক্সিমাম কি হয়, ক্লায়েন্টরা না রিমুভাল করাইতেই চায় না। তারা এক্সটেনশন করে গেল, ঘরে যায় কয় যে ना हमारे गर्म पानी से हम लोग रिमूव कर लेंगे, क्या प्रोसेस है बता दो, या फिर खींच के उठा लेंगे, दिस इज नॉट द প্রসেস। তখন কি হয়, নেলটা ড্যামেজ হয়। এই যে মানুষের করে না যে নেল এক্সটেনশন করার পর আমার নেল ড্যামেজ হয়ে গেছে, নেল পাতলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এক্সটেনশনের লেগে নেল কোনো সময় পাতলা হয় না, নেল ড্যামেজ হয় না। আফটার এক্সটেনশন তুমি মেনটেনেন্স কেমনে করতেছো ওটা বহুত বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমার রিমুভালটা কিভাবে হইতাছে, তুমি কি ঘরে এরকম টাইম না যেমনি তেমনি উঠাই দিতেছো গরম জলে হাত ঢুকাইয়া শ্যাম্পু ঢাইলা তেল দিয়া, নাকি প্রপারলি প্রসেস কইরা তোমার রিমুভাল হইতাছে? প্রপার প্রসেসে যদি রিমুভাল হয়, নেল কোনো সময় পাতলা হইব না, আর কোনো সময় ড্যামেজ হইব না। ঠিক আছে, কিন্তু আমি আমার নেলসে এখন এক্সটেনশন করি না, বাট তুই তো দেখছস যে আমার শিখার পরের থেকে লাগাতার 2 ইয়ার্স আমি কন্টিনিউয়াসলি এক্সটেনশন করতাম। তো আমার নেল যদি পাতলাই হয়ে যেত, আমি 2 to 3 টাইমস করার পরেই তো আমি ইয়ে করে দিতাম যে না আমি আর করুম না, নেলটা এমনি রাখা দিই। বাট আমি কন্টিনিউয়াসলি করছি। কেমনে করছি? বিকজ আমার নেলটা ড্যামেজ হয় নাই, আমি ওইভাবে রিমুভ করি নাই, আমি প্রপারলি প্রসেসটা প্রোডাক্ট ইউজ করে রিমুভ করে তারপরে নেলটারে আবার আমি এক্সটেনশন করতাম। তো তোরা এখন প্রসেসটা আমি এই জন্য শিখাইতেছি সো দ্যাট তুই কাস্টমারে ভালো মতন বুঝাইতে পারস যে রিমুভাল করা কেন ইম্পর্টেন্ট। আর একটা নেল ট্যাকের কাছে আয়া যারা এটার প্রপার নলেজ আছে, একটা প্রফেশনাল থাকে, ওই প্রফেশনাল ওয়েতে রিমুভ করাটা কেন ইম্পর্টেন্ট ওটা যাতে তুই তোর ক্লায়েন্টকে বুঝাতে পারস। সো এটা একটা তোর প্রসেস শিখাইলাম। ঠিক আছে, এটা হলো ম্যাজিক রিমুভার দিয়ে প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে ডাইরেক্ট এরকম অল্প অল্প করে উঠে যায়। আরেকটা হলো এই যে রিমুভিং লোশন তোরে অ্যাপ্লাই করে এখানে তুই ফয়েল পেপার দিয়ে কভার করতে পারোস, অরেলস এরকম একটা ক্লিপ থাকলে ক্লিপ দিয়ে এটা টাইট করে কভার করে ফর 10 মিনিটস রেখে দিতে পারোস। এখন আরেকটা প্রসেসটা হইতেছে, বন্ধ করে দে। ঠিক আছে, তখন মজা কর। আরে ধ্যাৎ, কি মজা করো? কমুনার আমার জেল পলিশ গুলা রিমুভাল প্রসেসে রাখা হ্যাঁ, যে ফটো তুলতেছে। কেন এগুলো শেষ। হাট্টিমা টিম টিম, তাদের মাথায় দুটো শিপ। প্রোডাক্টটা লাগায় রাখছিলাম, এখন এটা ইজিলি কি সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। দেখ বুঝছিস? তো আজকে তুই এক্সটেনশন শিখাবি তো না আমারে?
হ্যাঁ, এক্সটেনশনও শিখামো প্লাস নীল শেপ কেমনে বানাইতে লাগে, কত টাইপের শেপ আছে ওটাও তোরে দেখা দেবো। তো এক্সটেনশন কোনখানে করবি? এক্সটেনশন আমি ভাবতেছি একটা কাম কর, তোর হাতটা দে তো। তোর হাতে তো মাত্র রিমুভাল করলাম না, তোর হাতেই করে দেবো তাহলে। তুই আমার হাতে করে দিবি এক্সটেনশন? সত্যি? তোর হাতে কইরা দেখা দেবো তো, তুই ইজিলি বুঝতেও পারবি ডিফারেন্সটা, কোন টাইপের এক্সটেনশন কিভাবে হয় আর কোনটায় কতটুকু লাস্টিং হতেছে, কতদিন থাকতেছে, কোনটার কম দিন থাকবো, কোনটা বেশি দিন থাকবো, ওটাও ডিফারেন্সটা বুঝে যাবি। একটা প্র্যাকটিক্যাল নলেজ ভালো মতন পাওয়া যাবে তুই। মজা তাহলে তো। কিন্তু কোন ডিজাইনটা চুজ করছস? ওটাই দেখতেছি তো, এখানে ডিজাইন কোনটা দেবো। সুন্দর দেখতে, হ্যাঁ একদম সেক্সি সেক্সি, এক্সাইটেড, ফিলিং এক্সাইটেড। হুম একটা ডিজাইন পাইছি, এরকম টাইপ ভাবতেছি করে দেবো। ওয়াও, এটাতে তোর ক্যাটাইটাও সেই ডিজাইন দেখা হয়ে যাব, বো আর্ট হয়ে যাব, স্টার হয়ে যাব, আর স্টোন পেস্টিং কেমনে করতে লাগে ওটাও তোরা আমি দেখাই দিতে পারবো। ওকে। স্টোন পেস্টিংটা তোরা আমি ডে ওয়ানও দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলি দেখাইছিলি প্রেস অন। হুম হুম, তো আর আজকে আরেকবার দেখা দেবো তো তোর ভালো মতন হয়ে যাব। ঠিক আছে। এটা আমি দেখালাম তোর কফিন শেপ, এটা হলো তোর স্কোয়ার শেপ, ঠিক আছে? সাইডগুলি সফটভাবে একটু ইয়ে করে দিবি, ফাইল করে দিবি, যাতে ক্লায়েন্টের কাপড় টাপড়ে না লাগে, চুলে টুলে যেতে অসুবিধা না পায়। এখন তোরা আমি এখানে দেখাবো আলমন্ড শেপ, ঠিক আছে? ফার্স্টে সাইডটা আমি কাট করে নিছি, কাট করে ফাইল করবি, এই যে। আর আমি টিপটা ফাইল করার সময় এদিকে একবার এদিকে একবার এরকম একবার, যেদিকে যেরকম হাত যাচ্ছে এরকম ভাবে ধরতাছি, মানে টিপ আর তোর ফিঙ্গারটা হোল্ড করতেছি টাইট ভাবে, যাতে যে গ্লুটা দিয়ে তোর টিপটা লাগাইছে ওটা যাতে না হিলে, কারণ এটার উপরে কখনো কোনো ইয়ে প্রোডাক্ট লাগানি হয় নাই, এটা এখনো একটু লুজ থাকতে পারে। এতে লুজ কর। আর ক্লায়েন্টের সবসময় খুবই হাত ফিঙ্গার একদম লুজ রাখতে, একদম রিল্যাক্স ভাবে, কারণ ক্লায়েন্ট যদি হাত একদম টাইট করে রাখে তোর অসুবিধা হইব করতে। যে কর্নারটা যেটা ফুল টিপস লাগানো আছে, কর্নারটা এরকম ভাবে স্লাইটলি মার্জ করে দিবি, যাতে রিয়েল নেলসের লগে পুরা মিল্লা যায়। সো দেখ, 4 রকম তোর কাছে শেপ করা বুঝাই দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে কফিন, এটা স্কোয়ার, এটা আলমন্ড, এটা রাউন্ড। এখন ডিজাইনটা দিবি না এটার মধ্যে? হ্যাঁ। তো ফাইনালি আমার 5 টাইপস অফ নেল এক্সটেনশন শেখা হলো, অ্যান্ড দ্য ডিজাইন অলসো, যেমন ডিজাইন, বোয়ার, অ্যান্ড এটা হলো কেটাই। তো আমি ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। আরো নতুন কিছু। কালকে আবার শেখা হবে নতুন কিছু, বাট আজকের এটা কেমন হয়েছে কমেন্টে ডেফিনেটলি বলবে। সো আজকের জন্য এই রইলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।